নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো ঠাকুরবাড়ির রান্না ট্যাংরা মাছের তেল ঝাল। তার জন্য ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মশলার মধ্যে লাগবে গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা। কড়াইতে সর্ষের তেল বসিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো নুন কিন্তু রেখে দিতে হবে। এবার মাছগুলো ভালো করে একটু কড়া করে ভেজে নেব। দুটো সাইডই একটু কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা মাছ 3-4টে করে দিয়ে ভেজে নিতে হবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। প্রথমে কালো জিরেটা দিয়ে দিলাম, এবার চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই চিড়ে দিতে হবে, এতে করে এর ফ্লেভারটা, ঝোলের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে, আদা আর শুকনো লঙ্কা। আঁচটা কমিয়ে রেখে ফোড়নটা ভেজে নিয়ে জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা মশলা, এগুলো কিন্তু একটু কষাতে টাইম লাগে। এবার পাশে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলের ব্যবহার করব রান্নাটায়, সেরকমই উল্লেখ আছে ঠাকুরবাড়ির রান্নায়। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে, এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। খুব ইজি একটা রান্না, ঝটপট হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। যেহেতু বাটা মশলার ব্যবহার রয়েছে, তো স্বাদের তো একটু তাতে ফারাক থাকবেই। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি যে গরম জলটা পাশে ফুটতে দিয়েছি সেইটা দিয়ে দিলাম। এবার ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা আর একটু ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তাহলেই কিন্তু ট্যাংরা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেল। খুব ইজি একটা রেসিপি এবং সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন, অসাধারণ লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট মতন ফুটিয়ে এটাকে তারপরে সার্ভ করে দেবো। আর নামানোর আগে একটু জাস্ট ধনে পাতার কুচি ব্যবহার আমি করব। তো এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ধনে পাতা অ্যাভেলেবেল না থাকলে এটা ধনে পাতা ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা অফ করে গরম গরম সাদা ভাতের সঙ্গে ট্যাংরা মাছের তেল ঝাল সার্ভ করে দেবো।